নমস্কার। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদেরকে সাফল্যের এমন 7টি সর্বজনীন নিয়ম সম্পর্কে বলতে চলেছি, যাদের অনুসরণ করে আপনি আপনার জীবনের যে কোনো ক্ষেত্রেই সফল হতে পারেন। কারণ এগুলি শুধু কোনো নিয়মই নয়, বরং 7টি এমন গোপন মন্ত্র যা প্রতিটি সফল মানুষেরই জানা উচিত। এবং একমাত্র এই নিয়মগুলিকেই সঠিকভাবে অনুসরণ করার মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত ইচ্ছা বা কল্পনাকে খুব সহজেই বাস্তবের রূপ দিতে পারবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। নম্বর 1, ভাইব্রেশন বা কম্পনের আইন এবং আকর্ষণের আইন। বন্ধুরা, আপনি যদি ম্যানিফেস্টেশনের কৌশলগুলির উপর একটু গভীরভাবে মনোযোগ দেন, তাহলে জানতে পারবেন যে আকর্ষণের আইন একটি বৈকল্পিক আইন এবং ভাইব্রেশন বা কম্পনের আইনটি হল মূল বা একটি প্রাথমিক আইন। কোয়ান্টাম ফিজিক্সের এই কম্পনের নিয়ম অনুসারে এই পৃথিবীর সবকিছুই অবিরাম কম্পিত হতে থাকে এবং কখনো এক জায়গায় স্থির থাকে না। মাটির একটি ছোট কণা থেকে শুরু করে বড় থেকে বড় বিল্ডিংগুলিও সর্বদাই একটি গতিশীল অবস্থায় থাকে। তাই আমাদের মনে যে ধরনের চিন্তা আসে, আমরা প্রতিনিয়ত সেই একই ধরনের কম্পন বা ভাইব্রেশনকে অনুভব করি। যদি আমাদের মনে পজিটিভ চিন্তা আসে এবং আমরা পজিটিভ ভাইব্রেশনের অবস্থায় থাকি, তাহলে এটি 100% নিশ্চিত যে আমরা আমাদের জীবনে ভালো জিনিসগুলিকেই আকর্ষণ করব। ঠিক একইভাবে নেগেটিভ চিন্তা এবং নেগেটিভ ভাইব্রেশন আমাদের জীবনে নেগেটিভ পরিস্থিতিকেই আকৃষ্ট করবে। তাই এই নিয়মের মাধ্যমে আমরা জানতে পারি যে আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, তবে কখনই আপনার বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে আপনার মনে কোনো ধরনের চিন্তা নিয়ে আসবেন না। এবং আপনার জীবনে নেগেটিভ পরিস্থিতির কারণে আপনার মনে নেগেটিভ চিন্তা একেবারেই আনবেন না। সর্বদা আপনার বর্তমান মুহূর্তকে উপভোগ করুন, সর্বদা আপনার ইচ্ছা বা লক্ষ্য সম্পর্কে পজিটিভ চিন্তা করুন এবং মনের মধ্যে ভালো চিন্তা এনে সব সময় নিজেকে একটি হাই ভাইব্রেশনের অবস্থায় রাখুন। কারণ আপনি যে জিনিসের সম্পর্কে সবচেয়ে বেশি চিন্তা করেন, তাতে সেটি পজিটিভ হোক বা নেগেটিভই হোক না কেন, এটি আপনার জীবনে বাস্তবের রূপ নিতে শুরু করে। নম্বর 2, দি ল অফ রিদম বা ছন্দের আইন। এই নিয়ম অনুযায়ী প্রতিটি ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে। যেমন সূর্যের উদয় এবং অস্ত হওয়া, আবহাওয়ার পরিবর্তন, নদীর প্রবাহ, সমস্ত গ্রহগুলির সূর্যকে প্রদক্ষিণ করা, এবং একইভাবে আমাদের মস্তিষ্কে চেতনার প্রভাব বাড়তে থাকা এবং কমতে থাকা। তবে এটা খুবই সত্য কথা যে জীবনের প্রতিটি ক্ষেত্রেই কোনো নেগেটিভ পরিস্থিতি এলে আমরা সবসময় নিজেকে ভালো বোধ করাতে পারি না। তাহলেও আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে এই নেগেটিভ পরিস্থিতিতে নেগেটিভ চিন্তা না করে আমাদের বোঝা উচিত যে জীবনে এই নেগেটিভ পরিস্থিতি চিরতরের জন্য নয় এবং খুব শীঘ্রই আমাদের জীবনে পজিটিভ পরিস্থিতি আসতে চলেছে। আর পজিটিভ বিষয়গুলি নিয়ে চিন্তা করে আমরা আমাদের জীবনে পজিটিভ পরিস্থিতিগুলিকে আকৃষ্ট করতে পারি। নম্বর 3, দি ল অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার আইন। এই নিয়ম অনুসারে এই মহাবিশ্বের কর্মরত সমস্ত নিয়ম একে অপরের সাথে খুবই গভীরভাবে সম্পর্কিত এবং নির্ভরশীল। আর এই নিয়মটিকে যদি আমরা সঠিকভাবে বুঝে উঠতে পারি, তাহলেই আমরা প্রকৃতির অনেক রহস্যগুলির সম্বন্ধে জানতে পারি। যেমন এই নিয়মের মাধ্যমে আমরা যদি জানতে চাই যে দুটি মানবীয় দেহের মধ্যে কোনটির কম্পন বেশি, তাহলে আমরা ওই দুটি দেহের কম্পনকে তুলনা করে জানতে পারি। বিশ্বের সবকিছু এই নিয়ম অনুসারে ছোট বা বড়, পজিটিভ বা নেগেটিভ, উচ্চ বা নিম্ন, এবং সবকিছুর পরীক্ষা আমরা শুধুমাত্র তুলনা করার মাধ্যমেই জানতে পারি। তাই আমরা যদি কোনো ক্ষেত্রে একজন বিশেষজ্ঞের সাথে নিজেদের তুলনা করি, তখন আমরা নিজেদেরকে দুর্বল ভাবতে শুরু করি এবং আমরা এই নিয়মকে নিজেদের বিরুদ্ধেই প্রয়োগ করতে শুরু করি। পরিবর্তে আমাদের এই নিয়মকে নিজের সুবিধার জন্য ব্যবহার করা উচিত এবং নিজেকে এমনভাবে তুলনা করা উচিত যাতে আমরা ভালো বোধ করতে পারি এবং জীবনে আরও সফল হতে পারি। নম্বর 4, দি ল অফ পোলারিটি। এই আইন অনুযায়ী মহাবিশ্বে উপস্থিত সবকিছুর বিপরীত জিনিস বা বস্তু উপস্থিত আছে। ঠান্ডা এবং গরম, ভিতরে এবং বাইরে, ভালো এবং খারাপ, বাম এবং ডান, সামনে এবং পিছনে ইত্যাদি ইত্যাদি। তাই এই নিয়ম থেকে
আমাদের এটি বোঝা উচিত যে আমাদের জীবনে যাই ঘটুক না কেন, প্রতিটি নেগেটিভ পরিস্থিতিতে কিছু না কিছু পজিটিভ জিনিস অবশ্যই লুকিয়ে থাকে এবং আমাদের সর্বদাই সেই পরিস্থিতির পজিটিভ দিকটির সন্ধান করা উচিত, কারণ আমরা যেরকম মনে করি আমরা আমাদের জীবনে সেই অনুরূপ পরিস্থিতিকে আকৃষ্ট করে থাকি। আর আমরা স্বেচ্ছায় আমাদের মনে ভালো চিন্তা নিয়ে আসার মাধ্যমে আমরা আমাদের জীবনে ভালো মানুষ এবং পজিটিভ পরিস্থিতিকে ম্যানিফেস্ট করতে পারি। নম্বর 5, কারণ এবং তার প্রভাবের আইন। এই নিয়ম অনুযায়ী আমরা মহাবিশ্বের দিকে যে ধরনের এনার্জিকে পাঠিয়ে থাকি, আমাদের জীবনেও ঠিক সেই ধরনের শক্তি বা এনার্জি আকৃষ্ট হয়। কারণ মহাবিশ্বের সবকিছু এই নিয়ম অনুসারেই চলে এবং তার সাথে সাথে মনে রাখবেন যে আমাদের জীবনে কোনো কিছুই এমনই ঘটে না। প্রতিটি প্রভাবের একটি নির্দিষ্ট কোনো কারণ থাকে, আর সেই কারণের জন্য আবার একটি প্রভাবের সৃষ্টি হয় এবং এইভাবে কারণ এবং প্রভাবের অন্তহীন চক্র চলতেই থাকে। তাই এই নিয়মের মাধ্যমে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে আমরা আমাদের জীবনে সুস্বাস্থ্য, প্রচুর অর্থ, ভালো সম্পর্ক যা কিছুই পেতে চাই না কেন, আমাদের সর্বদা কারণ এবং প্রভাবের আইনকে মনে রাখা উচিত এবং মানুষের সাথে সর্বদাই ভালো আচরণ করা উচিত। আমাদের দ্বারা যতটা সম্ভব ততখানি অন্যদের সাহায্য করা উচিত, কারণ যেরকম আমরা কর্ম করি সেরকমই ফলাফল আমরা আমাদের জীবনে পেয়ে থাকি এবং ভালো কর্ম করার মাধ্যমে আমরা আমাদের জীবনে ভালো জিনিসগুলিকে খুব সহজেই আকর্ষণ করতে পারি। নম্বর 6, দি ল অফ জেস্টেশন। এই নিয়ম অনুসারে প্রতিটি শক্তিকে ম্যানিফেস্ট হতে কিছুটা সময় লাগে। ঠিক যেমন একটি ছোট বীজকে একটি উদ্ভিদ এবং একটি পূর্ণ বৃক্ষে পরিণত হতে অনেক সময় লাগে, একইভাবে প্রতিটি শক্তির প্রকাশের একটি নির্দিষ্ট সময় বা ইনকিউবেশন পিরিয়ড থাকে। তাহলে এই নিয়মের মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আপনার লক্ষ্য যতই বড় বা ছোট হোক না কেন, সেই লক্ষ্য অর্জনের জন্য আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে। আপনি আপনার অন্তিম ফলাফলের উপর বিশ্বাস করুন যে শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে এবং আপনি আপনার লক্ষ্যকে অর্জন করতে পারবেন। এর সাথে সাথে ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস রাখুন এবং মনে করুন যে ঈশ্বর যাই করেন তা আমাদের ভালোর জন্যই করেন। নম্বর 7, দি ল অফ ট্রান্সমিউটেশন। এই নিয়ম অনুযায়ী পরিবর্তনই হচ্ছে এই পৃথিবীর নিয়ম এবং মহাবিশ্বের সবকিছুর মধ্যেই প্রতিনিয়ত পরিবর্তন আসতে থাকে। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যেতে পারে। চিরস্থায়ী রূপান্তর আইন অনুসারে প্রতিটি শক্তি কখনো কখনো ভৌতিক আকারে পরিবর্তিত হয়। আর এই নিয়ম অনুযায়ী আমাদের মনের যে সমস্ত চিন্তার সাথে আবেগ জড়িত থাকে তারা আমাদের জীবনে ম্যানিফেস্ট হতে বাধ্য। তাই এই নিয়মের মাধ্যমে আমাদের বোঝা উচিত যে আমাদের জীবনের বেশিরভাগ পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী এবং আমরা নিজেদের স্বাধীন ইচ্ছা শক্তির মাধ্যমে আমাদের জীবনের বেশিরভাগ পরিস্থিতিকে পরিবর্তন করার ক্ষমতা রাখি। আমাদের চেতনায় অবিরাম শক্তি প্রবাহিত হয়, কিন্তু আমাদের মনোযোগ শুধু নেতিবাচক চিন্তার দিকেই থাকে। তাই অধিকাংশ সময় নেগেটিভ শক্তি আমাদের জীবনে ম্যানিফেস্ট হয়ে থাকে এবং যখন আমরা পজিটিভ চিন্তার উপর ফোকাস করি তখন আমরা আমাদের জীবনে ভালো জিনিসগুলিকে আকর্ষণ করতে শুরু করি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুশি থাকুন, ভালো থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।